সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে আরেকটি অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তির ডিজিটাল ডিভাইস এই অংশটা স্টার্ট করতে যাচ্ছি। যেমন অনেক স্টুডেন্টের এটা একটা চাওয়া ছিল যে তারা ডিজিটাল ডিভাইসের উপরে অনলাইন লেকচারগুলো চায়। তো আজকে আমরা ফাইনালি চলে আসছি। আমরা ডিজিটাল ডিভাইসের শুরুতে আমরা বুলিয়ান এলজেব্রা সম্পর্কে জানবো। মানে বুলিয়ান এলজেব্রা জিনিসটা কি এবং সেটা আমাদের থার্ড চ্যাপ্টারে কি কি আলোচনা করা হচ্ছে সেগুলো নিয়ে আমরা ছোটখাটো তোমাদেরকে ধারণা দিব। দেখ, বুলিয়ান এলজেব্রার আগে ডিজিটাল ডিভাইস এটা অ্যাকচুয়ালি কি? আমরা যে বলি যে বাংলাদেশ ডিজিটালাইজেশন বা ডিজিটাল হচ্ছে, এটা বলতে কি বোঝায়? সেটা হচ্ছে ডিজিট দিয়ে কিন্তু ডিজিটাল কথাটা আসে। ডিজিট বলতে কাকে বোঝানো হয়? সাধারণত আমরা ডিজিট বলতে 0 এবং 1 কে বুঝি। 0 হচ্ছে অফ এবং 1 হচ্ছে অন। মানে আমরা সুইচ যখন অন করি তখন, মানে বিদ্যুতের যে সুইচটা অন করি তখন হচ্ছে 1, দ্যাট মিন্স বিদ্যুৎ আছে, ঠিক আছে। আর 0 মানে হচ্ছে বিদ্যুতের অনুপস্থিতি বা বিদ্যুৎ নাই। তাহলে এই ডিজিট দিয়ে যখন আমরা সবকিছুকে নিয়ন্ত্রণ করব বা কোনো ডিভাইসকে যখন আমরা নিয়ন্ত্রণ করব সেটাকে বলা হচ্ছে কি ডিজিটাল ডিভাইস। তো এই ডিজিটাল ডিভাইসটা অ্যাকচুয়ালি লজিকের উপরে ডিপেন্ড করে, মানে হচ্ছে 0 এবং 1 এই দুটো লজিকের উপরে সবকিছু চলে। তো আমরা যখন কম্পিউটারের মধ্যে 0 এবং 1 কে ইউজ করি, সেখানে 0 মানে হচ্ছে লো ভোল্টেজ, 1 মানে হচ্ছে হাই ভোল্টেজ, ঠিক আছে। তো এই লজিক দুইটার উপরেই কিন্তু তোমার কি চলে, সকল ধরনের ডিজিটাল ডিভাইসগুলো চলে। তো এই সাধারণ বীজগণিতের সাথে এখানে দেখো একটা কথা বলছে যে বুলিয়ান এলজেব্রা। এলজেব্রা তো আমরা তো সবাই জানি, এটা ম্যাথের একটা অংশ। তো গণিতের সাথে যুক্তির যে একটা সম্পর্ক স্থাপন করেছে যে এলজেব্রাটা, সেটার নামই হচ্ছে কি বুলিয়ান এলজেব্রা। মানে গণিত এবং যুক্তির মধ্যে যে সম্পর্কটা স্থাপন হয়েছে সেটা হচ্ছে কি বুলিয়ান এলজেব্রা। এবং সেখানে 3 ধরনের কাজ চলে। মানে আমাদের বুলিয়ান এলজেব্রাতে 3 ধরনের কাজ চলে। 3 ধরনের কাজ বা 3 ধরনের অপারেশন বলা যায়। একটাকে বলি যে আমরা এন্ড অপারেশন, আর আরেকটাকে বলছি আমরা অর, 3 নাম্বারটাকে আমরা বলছি নট। তাহলে এন্ড অর নট 3 ধরনের অপারেশন চলে হচ্ছে কিসে? বুলিয়ান এলজেব্রাতে। এন্ড মানেটা কি? এটা হচ্ছে একটা যৌক্তিক, আমরা গুণ বলতে পারি, যৌক্তিক গুণ। এটাকে আমরা বলি যে যৌক্তিক যোগ, আর এটাকে আমরা বলছি যৌক্তিক পূরক, ঠিক আছে। 3 ধরনের কাজ হয়। কোথায় হয়? বুলিয়ান এলজেব্রাতে হয়। তো যৌক্তিক গুণ, যৌক্তিক যোগ এবং যৌক্তিক পূরক জিনিসটা অ্যাকচুয়ালি কি? আমরা একটু আগে বলেছি অ্যালজেব্রা তো মানে হচ্ছে গণিত, এবং আমরা এই যে ডিজিটাল ডিভাইসের কাজগুলো কিন্তু লজিকের মাধ্যমে হয়, মানে হচ্ছে যুক্তির মাধ্যমে। তো যুক্তি বলতে 2 ধরনের যুক্তি থাকে আমাদের কম্পিউটারের মধ্যে, একটা হচ্ছে 0, একটা হচ্ছে 1। এটাকে আমরা বলি যে লো ভোল্টেজ, এটাকে আমরা বলি যে হাই ভোল্টেজ। তো এই দুটো লজিক দিয়েই কিন্তু আমাকে পুরো বীজগণিতটা কমপ্লিট করা হয়েছে। এবং সেই ওখানের মধ্যে 3 ধরনের অপারেশন, একটা হচ্ছে এন্ড অপারেশন, একটা অর অপারেশন, একটা হচ্ছে নট অপারেশন। তো এই বুলিয়ান এলজেব্রার মধ্যে আমার এই কাজগুলো করার জন্য 2টা জিনিসের দরকার হয়। একটা হচ্ছে বুলিয়ান চলক, একটা হচ্ছে বুলিয়ান ধ্রুবক, ঠিক আছে। একটা হচ্ছে বুলিয়ান চলক, আর হচ্ছে বুলিয়ান ধ্রুবক। তো চলক ধ্রুবক বলতে কোনগুলোকে বলা হয়? 0 এবং 1 কে আমরা বলি যে বুলিয়ান ধ্রুবক, যেগুলো দিয়ে আমরা কাজগুলো করব, যে দুটো লজিক দিয়ে কাজ করব। আর বুলিয়ান চলক বলতে a b, a দেন হচ্ছে b, এরপর হচ্ছে c, এগুলাকে আমরা বলি যে কি বুলিয়ান চলক। তো আমরা কিছু নিয়ম কানুনের মাধ্যমে এই কাজগুলো কমপ্লিট করি, কিছু নিয়ম কানুন দিয়ে কিন্তু আমরা কাজগুলো সারি। সেগুলো হচ্ছে কি কি? বুলিয়ান স্বতঃসিদ্ধ। বুলিয়ান স্বতঃসিদ্ধগুলো আমরা যোগের জন্য কিছু নিয়ম কানুন আছে, ঠিক আছে। আবার গুণের জন্য কিছু নিয়ম কানুন আছে, আবার পূরকের জন্য কিছু নিয়ম কানুন আছে। এগুলোকে আমরা বলি যে বুলিয়ান কি স্বতঃসিদ্ধ। মানে যোগ, গুণ এবং হচ্ছে পূরক, এগুলোর জন্য কিছু নিয়ম কানুন আছে, সেগুলোকে আমরা বলছি বুলিয়ান স্বতঃসিদ্ধ। তো যোগের জন্য যে নিয়মগুলো দেওয়া হয়েছে সেখানে হচ্ছে 0 সাথে 0 অ্যাড করলে বা অর করলে, এটাকে অর বলি বা তুমি যোগও বলতে পারো। 0 সাথে 0 যোগ করলে হচ্ছে 0, 0 এর সাথে যখন আমরা 1 যোগ করব তখন 1 হয়, 1 এর সাথে যখন আমরা 0 যোগ করব তখন 1 হবে, আর 1 এর সাথে যখন 1 যোগ করব, নরমালি আমরা বাইনারি যোগ যখন করেছিলাম, খেয়াল আছে কিনা জানি না তোমাদের, যে 1 এর সাথে 1 যোগ করলে আমরা 10 বলতাম, বাট সেকেন্ড যে অংশটা আছে থার্ড চ্যাপ্টারে সেখানে 1 এর সাথে 1 যোগ করলে কিন্তু 1 হবে। এটা হচ্ছে ডিফারেন্ট, ঠিক আছে। এটাই হচ্ছে লজিক্যাল যোগ। এবং এইটা কেন হয়েছে সেটা আমরা তোমাদেরকে পরবর্তীতে বুঝিয়ে দিব যখন লজিকের টপিকসটা আসবে।
তখন আমি এই জিনিসটা তোমাদেরকে ক্লিয়ার করে দেবো কেন হয়েছে, একের সাথে এক যোগ করলে 10 হয় নাই কেন, এক কেন হয়েছে সেটা আমরা তখন বুঝে দিব। যোগের জন্য এই নিয়মগুলোকে আমরা বলছি বুলিয়ান যোগের স্বতঃসিদ্ধ। আর গুণের জন্য কিছু নিয়ম কানুন আছে, 0 into 0 দ্যাট মিন্স এটা হচ্ছে কি 0, 0 into 1 দ্যাট মিন্স এটাকে বলছি 0, 1 into 0 দ্যাট মিন্স হচ্ছে 0, 1 into 1 ইজ ইকুয়াল টু হচ্ছে 1। দেখো এইগুলো সব বীজগণিতের নিয়মকে কিন্তু ফলো করে। আর পূরক বলতে কি বোঝায়, পূরক বলতে হচ্ছে মানটা পরিবর্তন হয়ে যাবে, 0 থাকলে 1 হবে আর 1 থাকলে কি হয়ে যাবে 0 হয়ে যাবে, সেটাকে আমরা বলি যে পূরক। ঠিক আছে, তো পূরককে আমরা কিভাবে প্রকাশ করি জানো, একটা বাদ দিয়ে, 0 এর উপর একটা বাদ থাকলে সেটা হয়ে যাবে 1, আর যদি তুমি 1 এর উপর একটা বাদ দাও সেটা হয়ে যাবে কি 0। পূরক আমরা এই চিহ্নটা দিয়ে প্রকাশ করি, অথবা অনেকে দেখবা যে 0 প্রাইম দিচ্ছে, এটাও কিন্তু পূরকের চিহ্ন। তো 0 প্রাইম দ্যাট মিন্স সেটা হচ্ছে কি 1, আর যদি তুমি 1 এর উপর একটা প্রাইম দাও সেটার মানও কি হয়ে যাবে 0 হয়ে যাবে। তাহলে 12 দিতে পারবা, অথবা তুমি চাইলে কি দিতে পারবা প্রাইমও দিতে পারবা, কোনটা হচ্ছে একই কথা, কিসের জন্য, পূরকের জন্য। তাহলে বুলিয়ান স্বতঃসিদ্ধগুলো আমরা জানলাম, যোগের জন্য 4টা, গুণের জন্য 4টা, আর পূরকের জন্য হচ্ছে 2টা, টোটাল হচ্ছে 10টা সূত্র মুখস্থ রাখতে হবে। এখন এই বুলিয়ান স্বতঃসিদ্ধগুলোকে যদি আমি চলক দিয়ে প্রতিস্থাপন করি, মানে এগুলাকে যদি আমি চলক দিয়ে, চলক বলতে এবিসিডি দিয়ে যদি আমি প্রতিস্থাপন করি, তখন সেটার নাম হয়ে যাবে বুলিয়ান মৌলিক উপপাদ্য। আমি সেটা সম্পর্কে এবার তোমাদেরকে একটু আইডিয়া দেই, খুবই গুরুত্বপূর্ণ। বুলিয়ান যে মৌলিক উপপাদ্যগুলো মুখস্থ করে ফেলবে সেগুলা। বুলিয়ান মৌলিক উপপাদ্য, তো সেখানে আমরা যোগের জন্য কিছু উপপাদ্য পাই, যেমনটা হচ্ছে a + 0 = হচ্ছে a, a + 1 = হচ্ছে 1। এখানে কিন্তু মানগুলো মুখস্থ করতে হবে। দেন a + a = হচ্ছে a, a + a বার = হচ্ছে 1। দেখো যোগের জন্য 4টা নিয়ম আছে, সেই নিয়মগুলো মুখস্থ করে ফেলতে হবে। দেন গুণের জন্য সেরকম আমরা 4টা নিয়ম কানুন পাই, a into 0 = হচ্ছে 0, a into 1 = হচ্ছে a, a into a = হবে a, কিন্তু এর সাথে এবার যখন আমরা মাল্টিপল করব তখন হবে হচ্ছে 0। এবার আমরা আসি পূরকে, তো পূরকে আমরা একটা সূত্র মাথায় রাখবো, সেটা হচ্ছে এর উপরে যখন দুটো বাদ থাকবে তখন সেটা কি হয়ে যায় a হয়ে যায়। এগুলো হচ্ছে বুলিয়ান মৌলিক উপপাদ্য। এই 9টা সূত্র ভালোভাবে মুখস্থ করতে হবে, তাহলে আমরা বুলিয়ান অ্যালজেব্রাগুলো ভালোভাবে কমপ্লিট করতে পারবো যদি এগুলো মুখস্থ থাকে। এখন তোমার কনফিউশন হতে পারে যে স্যার a + এবারের মানটা 1, কিন্তু a into এবারের মানটা হচ্ছে 0, এটা 1 হচ্ছে এটা 0 হচ্ছে, তো এটা তোমার কনফিউশন হতে পারে। তাহলে এই কনফিউশনটা না হওয়ার জন্য বা সূত্রগুলো এটার সাথে যেটা যোগ করলে এক হচ্ছে, কিভাবে হচ্ছে আমি একটা প্রুফ করে দিই তোমাদেরকে, কেমন এই জায়গাটাতে আমি একটু প্রুফ করে দিচ্ছি। মনে করো তোমাকে একটা অঙ্ক দিচ্ছি এরকম যে প্রমাণ করো a + a বার = 1, দ্যাট মিন্স এই অংশটা তোমাকে প্রমাণ করতে বলছে। ঠিক আছে, a + a বার = 1 এটা প্রমাণ করতে হবে। তাহলে শুরুতে তুমি কি করবা, বাম পক্ষটা করবা। বাম পক্ষে কি আছে a + a বার, ঠিক আছে। এখন তুমি মান বসাও, a + a বার এর মান সর্বোচ্চ 2টা হইতে পারবে। খেয়াল রাখবা, এর মান হয় 0 হইতে পারবে অথবা 1 হইতে পারবে। কেন, আমরা বলেছিলাম বুলিয়ান অ্যালজেব্রার ধ্রুবক হচ্ছে 2টা, এটা 0 এটা হচ্ছে 1, তার মানে এর সর্বোচ্চ মান হয় 0 অথবা হচ্ছে 1, এই দুটো ছাড়া কিন্তু আর কোনো মান হতে পারবে না। ধরলাম এর মানটা হচ্ছে 0, এর মান যদি 0 ধরি তাহলে এবারের মানটা কত হবে, আমরা বলেছিলাম না 0 এর উপর যদি বাদ থাকে সেটা কি হয়ে যায় 1 হয়ে যায়। তাহলে এর মান যদি 0 ধরো, এবারের মানটা হবে হচ্ছে 1, আর পাশে তুমি একটা সাইন দিবা অ্যাঙ্গেল কি ধরে 0 ধরে। ঠিক আছে, তাহলে 0 এর সাথে 1 এড করলে কি হয় 1 হয়। তাহলে দেখো তো ডান পক্ষটা আসছে কিনা, দেখো ডান পক্ষটা চলে আসছে। আমরা কি ধরছি, এর মানটা 0 ধরছি, কিন্তু আমরা বলেছিলাম এর মান 0 ধরা যাবে আবার 1 ও ধরা যাবে। তাহলে আরেকটা করে দিই, মানে একবার তো 0 ধরে করছি, ঠিক আছে, এখন আমরা করব কি 1 ধরে করব, মানে আবার বাম পক্ষ। তাহলে বাম পক্ষটা কি a + a বার। তাহলে দেখো এখানে আমরা মান ধরব হচ্ছে 1, আর তাহলে এটা কি হয়ে যাবে 0। কেন, এর মান যদি 1 হয় 1 এর উপর বাদ থাকলে সেটা 0 হয়ে যায়। তাহলে আমরা a = কি লিখব 1 ধরে, এখানে a = আমরা 0 ধরেছিলাম, এখন হচ্ছে a = 1। তাহলে একের সাথে 0 যোগ করলে আমরা আবার জানি সেটা কত হয় 1 হয়। তাহলে দেখো সেটা হচ্ছে ডান পক্ষের সমান হচ্ছে কিনা।
মানে a প্লাস a বার ইজ ইকুয়াল টু 1, a প্লাস a বার ইজ ইকুয়াল টু 1, একবার 0 ধরছি আরেকবার 1 ধরছি, তাহলে দুইবারই দেখো যে ডান পক্ষের মানটা সেম আসছে। তার মানে তুমি 1 ধরো বা 0 ধরো, যে কোনো একটা কিছু ধরো না কেন, মান কিন্তু 1 এ আসবে। যদি আমরা এটা প্রুফ করতাম যে a ইনটু a বার ইজ ইকুয়াল টু 0, এটা প্রুফ করতাম, তাহলে একটু খেয়াল করে দেখো লেফট হ্যান্ড সাইড যখন আমরা a ইনটু a বার ধরবো, এর মানটা যদি 0 ধরো, এটার মান হচ্ছে কত 1, তাহলে 0 ইনটু 1 মান হচ্ছে 0, দেখো মিলছে কিনা। ঠিক আছে, আবার যদি তুমি a এর মানটা 1 ধরো, এটা তখন কি হয়ে যায় 0 হয়ে যায়, তাহলে 1 ইনটু 0 মান হচ্ছে 0, তাও দেখো এটা হয় কিনা। তাহলে তোমাকে মাথায় রাখতে হবে যখন কোন একটা সূত্র আসবে, তোমার যদি কনফিউজড হয় যে আমি স্যার এটা কি 1 বসাবো না 0 বসাবো, তখন তুমি কি করবা, জাস্ট যে কোনো একটা মানটা ধরে ফেলবা, হয় এর মানটা ধরবা অথবা এবারের মানটা ধরবা। ঠিক আছে, যে কোনো একটা মান ধরো, এরই ধরো, এর মধ্যে সেটা হয় 0 ধরো অথবা হচ্ছে কি 1 ধরো। সাপোজ a প্লাস a ইজ ইকুয়াল টু a, যদি এটা প্রুফ করতে বলা হয়, দেখো যদি তোমাকে এটা প্রুফ করতে বলা হয় বা a হবে কিনা সেটা কিভাবে বুঝবা, a প্লাস a, তাহলে এর মানটা যদি 0 ধরো, 0 প্লাস 0 ইজ ইকুয়াল টু হচ্ছে কি 0, তার মানে তুমি 0 কাকে ধরছো, a কে ধরছো, তাহলে দেখো a প্লাস a ইজ ইকুয়াল টু হচ্ছে কি a। ওকে, আবার দেখো যদি a প্লাস a এর মানটা সেখানে যদি তুমি 1 ধরো, তাহলে 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু হচ্ছে 1, তাহলে এটা সমান কি a ধরছো। মোটমাট হচ্ছে তুমি যখন কোন একটা মানটা বুঝতে অসুবিধা হবে, শুধুমাত্র এর যে কোনো একটা মান ধরে ফেলবে, এটা হচ্ছে একটা শর্টকাট টেকনিক, কিভাবে মুখস্থ করে রাখবা সেটা। যেমন a ইনটু a বার, এটার মানটা কত হবে যদি কখনো কোয়েশ্চেন আসে, তাহলে কি করবা, এটার মানটা তুমি 0 ধরো, তাহলে এটার মান কি হয়ে যায় 1 হয়ে যায়, তাহলে 0 ইনটু 1 মানে হচ্ছে কত 0, দ্যাট মিন্স তোমার এখানে आंसर কি হবে 0 হবে। তুমি বলতে পারো স্যার আমি এর মানটা যদি 1 ধরি, এর মান যদি তুমি 1 ধরো, তাহলে 1 ইনটু 0 হবে, দেখো তাও কিন্তু 0 আসে, দ্যাট মিন্স এর মান যে কোনো একটা কিছু ধরো না কেন, তোমার মান কি আসবে 0 আসবে। তাহলে কনফিউজড হওয়া যাবে না, শুধুমাত্র কি করবা, যে কোনো একটা মান ধরে ফেলবা, এর মান হয় 0 ধরবা অথবা হচ্ছে কি 1 ধরবা। আমি তোমাদেরকে মৌলিক উপপাদ্যগুলো দেখিয়ে দিলাম, বুলিয়ান স্বতঃসিদ্ধগুলো দেখিয়ে দিলাম। এখন হচ্ছে একটা ছোট্ট অঙ্ক তোমাদেরকে দেখাই দিই, দেন আমি আজকে ক্লাসটা শেষ করে দিব। মনে করো তোমাকে একটা কোয়েশ্চেন দিল যে a প্লাস b a প্লাস c ইজ ইকুয়াল টু a প্লাস bc, একটা তোমাকে অঙ্ক দিল যেটা সমান এটা প্রমাণ করো, তখন তুমি কিভাবে করবা। ফার্স্ট অফ অল তুমি কি করবা, বাম পক্ষটা ধরো, তাহলে বাম পক্ষটা কি হয় a প্লাস b ইনটু কি হবে a প্লাস c হবে। কেমন, প্রথম কাজ আমরা কি ক্লাস 6 এ যেভাবে আমরা ম্যাথ শিখেছি, a দিয়ে দুটোটাকে গুণ দিব, তাহলে a দিয়ে a কে গুণ দিলে কি হয় a ইনটু a, ভুলেও কিন্তু এখানে a স্কয়ার লেখা যাবে না, a ইনটু a সমান a ডট a লিখবো, প্লাস এর সাথে c কে গুণ করলে ac হবে, b এর সাথে a কে গুণ করলে এটা ab হবে, আর b এর সাথে c কে গুণ করলে এটা কি হবে bc হবে। ঠিক আছে, তো দুইটা a কে গুণ করলে, একটু আগে আমরা যে সূত্রটা দেখেছিলাম সেখানে দেখবা a ইনটু a সমান আমরা কি জানি a জানি। ঠিক আছে, দেন হচ্ছে ac, দেন হচ্ছে ab, দেন হচ্ছে bc, মানে বাকি তিনটা ঠিকঠাক লিখে দিলাম। এখানে দেখো যদি আমরা a কমন নিই তাহলে 1 প্লাস c থাকে, আর এই দুটো থেকে কমন যাচ্ছে কিন্তু আমরা কমন নিব না। দেখো এখানে দুটোর মধ্যে কমন কিন্তু b আছে, আমরা b কমন নিব না। কেন নিব না, তোমার একটা কোশ্চেন হতে পারে স্যার আমি কেন কমন নিব না। যদি তুমি b কমন নাও তাহলে দেখো a প্লাস c থাকে, এটার কোন সূত্র কিন্তু তুমি একটু আগে শিখো নাই। ঠিক আছে, সেজন্য আমরা কমনটা নিব না, আমরা শুধুমাত্র এতটুকু লিখে রাখবো। আমরা এটাকে কমন কেন নিয়েছি, দেখো 1 প্লাস c, একটু আগে আমরা একটা সূত্র করেছিলাম 1 প্লাস মানে a প্লাস 1 অথবা 1 প্লাস a ইজ ইকুয়াল টু আমরা কত জানতাম 1 জানতাম, তাহলে একের সাথে c কে যখন আমরা যোগ করব সেটার মানও কিন্তু 1 হবে, মানে কোন একটা চলকের সাথে যদি 1 যোগ করো মান কিন্তু 1 হবে। ঠিক আছে, প্লাস হচ্ছে ab প্লাস হচ্ছে bc। এবার আসো a * 1 মান হচ্ছে a, প্লাস হচ্ছে ab, দেন হচ্ছে কত bc। এই প্রথম দুটো থেকে দেখো তো, প্রথম দুটো থেকে আবার কি কমন যায়, প্রথম দুটো থেকে আবার a কমন যায় কিনা একটু খেয়াল করে দেখো, যদি a কমন নাও তাহলে কি থাকে 1 প্লাস b থাকে কিনা, 1 প্লাস b থাকে, প্লাস হচ্ছে কি bc। তাহলে a ইনটু এটা মান আবার 1 হয়, 1 এর সাথে যে কোনো একটা চলক যোগ পেলে মান হবে হচ্ছে 1, দেন হচ্ছে কত bc, এর সাথে 1 গুণ হলে হচ্ছে a, দেন হচ্ছে কত bc। দেখো রাইট হ্যান্ড সাইডটা চলে আসছে, মানে ডান পক্ষটা আমার চলে আসছে, এই যে দেখো a প্লাস bc, a প্লাস bc টা আসছে কিনা। তাহলে আমরা কিভাবে করেছি, এর সাথে a কে গুণ করেছি, এর সাথে c কে গুণ করেছি, b দিয়ে a কে, দেন হচ্ছে b দিয়ে c কে, প্রথম দুটো থেকে আমরা কমন নিয়েছি a কে, দেন হচ্ছে 1 প্লাস c এর মান হচ্ছে 1, a ইনটু 1 মানে a,
তো এইভাবে আমরা কমপ্লিট করেছি। তোমাদের জন্য ছোট্ট একটা বাড়ির কাজ থাকবে, দেখি তোমরা করতে পারো কিনা। এটা অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে তোমরা দিয়ে দিবা, ঠিক আছে? এটা হচ্ছে একটা বাড়ির কাজ, সেম টাইপের এটা যেভাবে করেছো ঠিক তদ্রুপভাবে এই অঙ্কটা তোমরা চাইলে কমপ্লিট করতে পারো। তো আজকে যে টপিকসটা আমরা পড়েছি সেখানে কোনো সমস্যা থাকলে অবশ্যই স্যারকে জানাবেন, ঠিক আছে? তো আজকে আমরা এতটুকু রাখছি, নেক্সট ক্লাসে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো।